চলো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আজ ফ্রাইডে, আজ অ্যাকচুয়ালি 2-3 দিন পর ব্লগটা শুরু করছি। এমনি করি, সেরকম কোনো কারণ ছিল না, অ্যাকচুয়ালি কন্টেন্ট সেরকম ছিল না, তাই আর সেরকম করিনি। শুক্রবার আজকে ভাবলাম যে না ঠিক আছে আজকে ব্লগটা করি। শুক্রবার লাস্ট স্কুল, অফকোর্স মামামের তার মধ্যে শরীর খারাপ হয়েছিল গতকাল, একটু হালকা টেম্পারেচার ছিল। ক্লাস টিচার তো বললো দুবার বমিও করেছে। আজকে অ্যাকচুয়ালি পাঠাতাম না ওকে, বেসিক্যালি মানে এমন তো বিশাল উঁচু ক্লাসে পড়ে না, আজকে জেনারেলি পাঠাতাম না। পাঠানোর মেইন কারণই হচ্ছে যেহেতু ওই ফ্রাইডেতে বুকসগুলো দেয়, সারা সপ্তাহ প্রোগ্রেস রিপোর্ট, খাতাপত্র, হেনা তেনা XYZ এগুলো দেয় জন্যে তো ইয়ে করছি, পাঠাচ্ছি। বাইরে ওয়েদারটা ভালো আছে, কালকে রাতে ভালো জোরে বৃষ্টি হয়েছিল, কিন্তু ভালো জোরে বৃষ্টি থাকলেও ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল। এনিওয়েজ আমাকে ড্রপ করি, তারপরে আমি কথা বলছি। এই জাস্ট মামামকে ক্লাস বলছি গেটের সামনে ছেড়ে দিলাম, কিন্তু শরীরটাও ঠিক না। কালকে হালকা একটু টেম্পারেচার ছিল, জ্বর ছিল, স্কুলে দুবার বমি করেছে। ক্লাস টিচার বারংবার বলে দিয়েছে যে আজকে পাঠাতে না। যাই হোক, আজকে পাঠানো ওই একটা রিজন যে সারা সপ্তাহ ওয়ার্ক প্রোগ্রেস এই বুকসগুলো দেবে, তার জন্যই। আদারওয়াইজ কোনো কিছু না। ক্লাস টিচারও বলেছিল যে আজকে স্কুলে পাঠাবে না। এখন আজকে যে আবার বলতো একটু ঘুম বা মাথাটা একটু নামিয়ে থাকে, হেনা তেনা, আর আমাকে কথা শুনতে হবে আফটার অল। যাই হোক, ঠিক আছে, দেখি, ঠিক আছে, দেখা যাক। মোস্ট প্রবাবলি যদি প্রয়োজন পড়ে তাহলে মানডেতে আর স্কুলে পাঠাবো না ওকে। ছুটি রবি সোম 3টে দিন ছুটি নিলে হোপফুলি ঠিক হয়ে যাবে, মঙ্গলবার থেকে ঠিক হয়ে যাবে। এমনি অ্যাকচুয়ালি ওর 100% অ্যাটেন্ডেন্স, ও হার্ডলি সারা মাসে একটা দিনও মানে ছুটি নেয় কিনা, ছুটি মানে সারা মাসে 30 দিনই মানে ওটা মানে যেরকম ওয়ার্কিং ডে যেরকম থাকে ওদের, মানডে টু ফ্রাইডে প্রত্যেক দিনই ও স্কুলে আসে, সেরকম বাদ ফাদ দেয় না। তো ঠিক আছে, দেখা যাক। ওয়েদারটা কিন্তু ভালো আছে বলতে কাল থেকে বৃষ্টি আছে, কিন্তু গরম তো আছে, মানে সেরকম কিছু না যে বৃষ্টি আছে মানে গরম নেই। ম্যাক্সিমাম টেম্পারেচার বাপরে অসহ্য গরম, আর হিউমিডিটি কি বাপরে বাপ, 40-41 ডিগ্রি তো কোনো ব্যাপারই না এখানে। যাই হোক, গাড়িটা ঘুরিয়ে বাড়ির দিকে ওই কি পড়িয়েছে আজকে মা? মামামের শরীর আজকে ঠিক নেই। কোথায়? একদিকে সামনে, হ্যাঁ, শরীরটা ঠিক নেই। সকালে একটু হালকা একটু টেম্পারেচারটা দেখছি, সকালে ছিল না, হালকা একটু টেম্পারেচার দেখছি। তার মধ্যে পেট তো খারাপই, প্যান্টের মধ্যে একটু পটি হয়ে গিয়েছে। ঠিক আছে, ভালো করেছে মা, পটি হতেই পারে, কি হয়েছে? আমি স্কুল ভাই অনেক করেছি এরকম, তোমার মতন যখন ছোট ছিলাম প্যান্টে পটি। ম্যাম বকা দেয় না, ম্যামের কথা ছাড়তো একেবারে। হরিদাস, হ্যাঁ তো সেটাই, বাচ্চারা প্যান্টে পটি করতে পারে, তোমার ম্যাম তো বিশাল হরিদাস একেবারে। আর স্কুল থেকে সবসময় বলেই দেয় যে এক্সট্রা করে জামা, মানে বাড়ির মানে জামা, এক্সট্রা 2টো জামা আর 2-3টে ইনার মানে প্যান্ট যেগুলো সেগুলো দিয়ে দিতে সবাইকে, কারণ ওদের এইটুকুন বাচ্চা হতেই পারে। ঠিক আছে মা, ভালো হয়েছে, প্যান্টে পটি করেছে, ভালো করেছে। শরীর খারাপ হলে তো হবেই। আজকে সব বুক খাতা দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে। আচ্ছা, হোমওয়ার্কগুলো করে নেবো আমরা। ড্রয়িং তো করাই, আচ্ছা আমি করে দেবো সব সাইন। এনিওয়েজ বিল্ডিং চলে এসছে, আজকে তো ফ্রাইডে ছুটি, কাল পরশু 2 দিন ছুটি, খুব এনজয় করবো আমরা। হ্যাঁ, নতুন পেন্টু কিনে দেবো তোমাকে আমি হচ্ছে। আস্তে 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 ওরকম ইয়ে করে না। আকাশটা কিন্তু একদম কালো মেঘ হয়ে আছে, যদিও এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু যখন তখন ভালো জোরে বৃষ্টি শুরু হতে পারে। যাই হোক, এটা একটু প্রি প্ল্যান ছিল, কারণ এটা নিম্নচাপ। কারণ আমি পরশু দিনে দেখেছিলাম যে ওই বৃহস্পতিবার কি শুক্রবার থেকে নিম্নচাপের প্রকোপ শুরু হবে, বৃষ্টি শুরু হবে, তো 2 দিন থাকবে, 2 দিন পরে আবার নর্মাল
সেই রোদ চলে আসবে। এখন ভালো হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছে। এনিওয়েজ ঠিক আছে, ওয়েদারটা ঠিক আছে, 2 দিন তো এনজয় করতে হবে। তারপরে তো অ্যাজ ইউজুয়াল আছেই। ভালোই ওয়েদারটা লাগছে, এখন যখন তখন খুব জোর বৃষ্টি নামবে। লাঞ্চ চলছে। কিরে কি ব্যাপার, হ্যাঁ তোমার খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে হয়েছে খাওয়ার? বাপরে বাপ, কোনো উত্তরই নেই। লাঞ্চটা একবার দেখি কি হয়েছে আজকে। লাইটটা জ্বালাই, বাইরে দেখো অন্ধকার অন্ধকার। ওকে, মাছলি কা ঝোল, এই 2টো মাছ তো ওদেরকে দেওয়া আছে, মাথাগুলো রাখা আছে। মাছলি কা ঝোল আর হচ্ছে ডাল, মুসুরির ডাল আর ভাত, সঙ্গে একটু পাঁপড় হয়তো খুব সম্ভবত খাওয়ার আগে ভেজে নেবে। সেরকম কোনো বেলা হয়নি অ্যাকচুয়ালি, তো পাঁপড়টা না খাওয়ার আগে ভাজলেও চলবে, কারণ শুধু ডাল দিয়ে তো খেতে ভালো লাগবে না। আজকে তো শুক্রবার, কালকে থেকে আবার নিরামিষ, না কালকে থেকে না, কালকের দিনটাই নিরামিষ, তারপরে তো রবিবার অ্যান্ড অল আছেই। আমি তো জানি না কিভাবে বললো। মাম্মামেরও একটু শরীর খারাপ, একটু পেটটা খারাপ। চা খাচ্ছি, চা খাওয়ার সাথে কিছু নেই, ম্যাড গেছে। বাপরে বাপ, গলা কাকে বলে এদের। এনিওয়েজ, চায়ের সাথে ম্যাড অ্যাঙ্গেলস, এটা ঝাল ঝাল, এটাও ভালো লাগে, খারাপ লাগে না খেতে। বৃষ্টি আবার শুরু হয়ে গেল, না শুরু হয়তো অনেকক্ষণ আগেই হয়েছে, বাট যাই হোক, আমি হয়তো একটু এখনই খেয়াল করেছি। ভালোই লাগছে ওয়েদারটা, চারিদিকে চিমচাম ভেজা, সাথে সাথে এনজয় করছি। কি ব্যাপার তোদের দুজনে একসাথে জামা? বাবা পড়ে যাবি, বাবা ওদিকে চলো, ওদিকে। তোমার হাতে ইঞ্জেকশন কেউ মুখে দেয়? ওদিকে চলো, ওদিকে চলো। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এগুলো সব এখানে রাখা ছিল প্যাকেটের মধ্যে ভরে, সব ইয়ে করেছে মা। ভেরি গুড মা। মাম্মা এবার গণেশ ঠাকুর খুব ফেভারিট, একা একাই কত কথা বলে গণেশ ঠাকুরের সাথে প্রচুর কথা বলে, কত খেলে। আবার মাঝে মাঝে লিপস্টিক দিয়ে সাজিয়েও দেয়, যখন দুপুরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকি, ও একা একাই কথা বলে, খেলে। কি তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সন্ধ্যেবেলা হোক, সন্ধ্যেবেলা মানে সাবরিক অফিস চলছে হোক, তারপরে দেখা যাক সন্ধ্যেবেলা বেরোবো। বৃষ্টি তো হচ্ছে ভালোই, বাইরে ঝিরিঝিরি না, কখনো ঝিরিঝিরি কখনো বাড়ছে, বৃষ্টিটা কন্টিনিউ চলেই যাচ্ছে। এগুলো কে তুলবে? বাবা বাহ, তোলার নাম করলো দৌড়ে পালালো। এগুলো কে তুলবে? হ্যাঁ তোলো, এগুলো সব এক এক করে। হ্যাঁ এগুলো তোলো। বাহ, ওকেও বললাম, ও ওদিকে পালালো। বাবা পড়বি, চল ওই ঘরে চল। জানি না বের হতে পারবো কিনা, কারণ বাইরে মারাত্মক প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, আর অনেকক্ষণ ধরে প্রায় দুপুর থেকে সেই জোর বৃষ্টি হয়ে যাচ্ছে। ওই যে অ্যাক্রোপলিস। ওয়েলকাম ব্যাক। বাজে অ্যারাউন্ড ওই 9:30 মতন বাজে। বৃষ্টিটা এখন কম না, এখন বৃষ্টি নেই বলতে গেলেই চলে। তার জন্য আজকে একটু বেরিয়ে আসি, বেশি দূর যাবো না, একটু এদিক ওদিক সারাউন্ডিংসে একটু চক্কর মেরে চলে আসবো। কারণ মামার শরীরটা অত ঠিক না, পুচকিটা যদি হয়ে যায় কিছু জ্বর ফর বা এরকম পেট খারাপ বা সেরকম কিছু, তো তার জন্য বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ হতে পারে। তাই এটা চক্কর দিয়ে চলে আসবো। সেরকম বাজে 9:30 বাজে, ওই 10টা-11টার মধ্যে, 10টা তো না অফকোর্স, ওই 10:30-11টার মধ্যে ঢুকে যাবো। খুবই তার মধ্যে হয়তো আবার বৃষ্টি নামতে পারে, কারণ হাওয়া তো দিচ্ছে, এখন দেখা যাক। গুটলু বাবা আজকে একটাই ঝুটি করেছে, একটাই। দাঁড়া তোমার জামাটা এখানে উঠে আছে বাবা। গুটলু বাবা একটাই ছুটি করেছো, আবার কাজলও দিয়েছে, মাম্মামও কাজল দিয়েছে, খুব সুন্দর লাগছে গুটলু বাবাকে। দাঁড়া বাবা, দরজা খুলবো ওখানে, নাহলে ধরলো ওখানে। বাবা কি সাহসী। দৌড়ে চলে এসেছে গুটলু বাবা। মাম্মামকেও আজকে কাজল দেওয়া হয়েছে। দেখি মাম্মা মুখটা, ওরে বাবা, মুখটা আমার একটা প্যাঁচার মতন করে এসেছে কেন? কি সুন্দর কাজল দিয়েছে। শরীরটা ঠিক নেই তো মেটার। ওইটা তোমার কাজের জিনিস না, এটা আমার ইয়ারবাডস, এটা একদম কাজের জিনিস না। এই আমার জিনিস নিয়ে কেন টানাটানি? তোমার এত, তোমার কেন, তোমাদের এত বদমাশি। হ্যাঁ আমার চলো চল বাইরে চল, শু পড়বি। আজকে কিন্তু এই জায়গাটা প্রায় ফাঁকা বললেই চলে, কারণ সারাদিন যা বৃষ্টি হয়েছে, সারা দিনটা ছেড়ে দিলাম, সন্ধ্যের পর থেকে যা জোরে বৃষ্টি হয়েছে, স্বাভাবিক কে আর আসবে। কালকে শনিবার অনেকের অফিস আছে, বাবা এখন বলিস একদমই ফাঁকা, জেনারেলি এতটা ফাঁকা এমনি নর্মাল উইকদের কেউ থাকে না। স্বাভাবিক, প্রচণ্ড বৃষ্টি হয়েছে জোরে সন্ধ্যের পর থেকে। আমি আরও আছি, এই আমি আছি এই যে শ্রাবণী গেল, আমি আছি। এখানে একটা সুন্দর প্যান্ডেল করেছে একদম গড়িয়াহাট এই বাজারের সামনে, খুব সম্ভবত বড় ঠাকুরের পুজো আছে আগামীকাল, তার জন্যে। কি হবো? হ্যাঁ আমিও, তুমি তো আছি,
এই যে গড়িয়াহাট একদম ফাঁকা ফাঁকা হওয়াটাই স্বাভাবিক, বৃষ্টি বাদলের দিন আর কি লোকজন বাইরে থাকবে। তাছাড়াও গড়িয়াহাট আগাগোড়াই তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়। এই হচ্ছে বড় ঠাকুরের মন্দিরটা, যেটা গড়িয়াহাট বাজারের সামনেই আছে। আমার পুরোনো ভিডিওতে অনেকেই হয়তো দেখেছেন, আমি আর শ্রাবণী এখানে পুজো দিয়েছি। একডালিয়া দিয়ে যাচ্ছি, পুজোর তো আর বেশি দিন বাকি নেই। জানি না এখানে কেন প্যান্ডেল শুরু হয়নি, কারণ এখানে যা প্যান্ডেল হয় খুব হাই বাজেটের প্যান্ডেল হয়, এরকম না যে 1 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। এখন জানি না কি প্ল্যান আছে গড নোজ। ঝিরি ঝিরি বৃষ্টিও তো শুরু হয়ে গেল, ভালোই লাগছে। হালকা ভিজে আছি আর সাথে চা, চারিদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। হালকা ভিজে ভিজে চা খেতে তো ভালোই লাগে, ভালোই আমেজ লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, যদিও সেরকম খুব জোর না, একটু আগে জোরে পড়ছিল। ছাতাটা জাস্ট গাড়ি থেকে বের করেছি, এনিওয়ে চাটা খেয়ে নিন, আগে ঠান্ডা হয়ে যাবে। চলো চলো, কাজল দিয়ে মুখটা করে ঘুটলু ঘুটলু হয়ে গিয়েছে বাবা। চলো বাবা, এই মুখে চাটে না, ইস চাটে না, চাটা চাটি করে না বাবা। চলো চলো চলো, এই বাপরে বাপ। হ্যাঁ গাড়ি তো চালাবো আমরা, অন্য একদিন চালাবো, আজকে বৃষ্টি পড়ছে। ওই দিকে চলো চলো। বাপরে বাপ, বৃষ্টি পড়লে কি গরম, কিন্তু ভালোই আছে, ভালোই গরম এখানে, প্যাচপ্যাচা ঘাম গরম। গুড ইভিনিং, এই একটু আগেই ঢুকলাম, 15 মিনিট হলো ঢুকেছি হয়তো। হালকা ভিজে আছি, ভেজাটা কিন্তু আমি ভিজে পাচ্ছি না, এটা বৃষ্টির ভেজা না গরমের ভেজা, এটা কিন্তু গরমের ভেজা। বাপরে বাপ, যতই সারাদিন এত বৃষ্টি হলো কিন্তু এত হিউমিডিটি মানে মারাত্মক গরম। হিউমিডিটির জন্যই গরমের লেভেলটা একদম প্রচণ্ড বেড়ে গেছে। এনিওয়েজ যাই হোক, আজকে সেরকম বাইরে যাওয়া হয়নি, বেরোনো হয়নি, কারণ একটু লেট করেও বেরিয়েছি। একটু আগে বেরোলে অনেকটা টাইম ঘুরে তারপর না তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। বাট যাই হোক, ঠিক আছে, কালকে ওয়েদারটা আর এদের শরীর যদি ঠিক থাকে তাহলে না একবার কালকে। ও বাবা, আমার পায়ে পায়ে কেন ঘুরছিস রে লিলিপুট, পায়ে 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 পায়ে। এনিওয়েজ, যদি কালকে সময় সুযোগ সবকিছু পারমিট করে তাহলে না একটু কালকে আগে বেরোবো। কালকে তো ছুটির দিন, স্যাটারডে। তারপরে আর কিছু না, আজকে এপিসোডটা এখানে শেষ করছি। হোপফুলি মেবি হয়তো ভালো লেগেছে। কালকে তো আবার সেম টাইম দেখা হবে। কালকে একটু লেট করে উঠবো, শনিবার যেহেতু অনেক লেট করে, মানে তাড়াতাড়ি ওঠার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ 2 days ছুটি, হ্যাঁ স্যাটারডে সানডে 2 days কিন্তু ছুটি। এনিওয়েজ ঠিক আছে, কালকে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট। হয়ে গেল নাকি? শুরু হয়ে গেল বাদরামি? হ্যাঁ বাদরামি শুরু হয়ে গেল। বাপরে বাপ, এই আলমারিটাতে তোদের দুজনের কারোর খোলার সাহস হয় না, শুধু আমার আলমারির উপরই তোদের সব নজর কেন রে? হ্যাঁ, ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল। কি ঘুটলু, তোমার এখন টিভি দেখার সময়? হ্যাঁ, খাওয়া দাওয়া নেই নাকি? হ্যাঁ, মামার তো গুড গার্ল খাওয়া হয়ে গেছে। কি অবস্থা, এইখান থেকে টিভি দেখছে বসে। Spin back the dial, drunk on the charm of this retro style. Finger snap, let the moonlight guide in this